দর্শক, এদিকে সারা দেশেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জেনে নেব। আহসান সাদিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আহসান সাদিক। তানভীর, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যদি জানাই তাহলে কিন্তু গত 24 ঘন্টায় কিছুটা স্বস্তির খবর রয়েছে নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির। এবং জেলা স্বাস্থ্য বিভাগ সর্বশেষ যে তথ্যটি বলছে সেটি হচ্ছে গত 24 ঘন্টায় একজন কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে, এবং হাসপাতাল ছেড়ে গিয়েছে 7 জন, এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালগুলিতে রয়েছে একজন ডেঙ্গু রোগী। এবং এই জুলাই প্রান্তের অবস্থা যদি জানাই তাহলে এখন পর্যন্ত কিন্তু 41 জন ডেঙ্গু রোগে নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন, এবং এবছর এখন পর্যন্ত 149 জন কিন্তু ডেঙ্গু রোগী নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন। তো জেলা স্বাস্থ্য বিভাগ আরেকটি ব্যাপার জানাচ্ছে যে ডেঙ্গু যে কিট রয়েছে সেটি পর্যাপ্ত পরিমাণে নারায়ণগঞ্জে রয়েছে, এবং সেই সাথে নারায়ণগঞ্জে অন্যতম যে দুটি হাসপাতাল রয়েছে এবং উপজেলা পর্যায়ে যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু যে পুরুষ এবং নারী ভেদে আলাদা করে দুটি ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু চিকিৎসা দেওয়া হচ্ছে। তো ডেঙ্গু সচেতনতার যে বিষয়টি আসে, তো এক্ষেত্রে যে জেলাবাসীর একটি অভিযোগ রয়েছে যে যারা সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মশা নিধনের জন্য যে সকল প্রকল্প রয়েছে সেগুলি কিন্তু আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না বলে একটি অভিযোগ। দর্শক, আহসান সাদিক জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে।